সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 মার্চ মঙ্গলবার। আজকে সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে বিধানসভা নির্বাচনের জন্য জেলা প্রশাসন থেকে কঠোর নীতি নির্দেশিকা জারি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মদুরায় ভয়াবহ ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল পাথর বোঝাই ডাম্পারের চালক ও খালাসি। নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে অসম রাজ্যে মনোনয়ন প্রক্রিয়া আরম্ভ। সিপিআইএম দলের 2টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা। পাতারকান্দির সলগইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট স্কুটি চালক। এবং শেষে আবহাওয়ার খবর। আসাম সহ দেশের বিভিন্ন রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী 48 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমে বিধানসভা নির্বাচনের জন্য জেলা প্রশাসনগুলির কঠোর নীতি নির্দেশিকা জারি। আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর রাজ্যের বেশ কয়েকটি জেলার আয়ুক্ত তথা নির্বাচন আধিকারিক নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে সব বিভাগীয় প্রধান তথা উন্নয়ন খণ্ড আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন। শিলচর কাছাড় জেলার আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক আয়ুষ গার্গ গতকাল জেলা আয়ুক্তের সভাকক্ষে এক সাংবাদিকের সম্মেলনে অংশগ্রহণ করে আদর্শ আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। জেলা আয়ুক্ত সি গার্গে কোনো ধরনের অভিযোগ থাকলে তৎক্ষণাৎ সি বিজিল অ্যাপে অভিযোগ জানাতে বলেন। সামাজিক মাধ্যমে কোনো ধরনের আপত্তিজনক পোস্ট বা ভুয়ো খবর প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। অন্যথায় এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। জেলা নির্বাচন আধিকারিক আরও জানান, এবারের নির্বাচনের সময় নির্বাচনের কাজে জড়িত ভোট কর্মীরা জেলার 7টি বিধানসভা আসনে প্রত্যেক ভোট কেন্দ্রের উদ্দেশ্যে একদিন আগে রওনা হবেন। আগে ভোট কর্মীরা প্রত্যন্ত অঞ্চলের ভোট কেন্দ্রের উদ্দেশ্যে 2 দিন আগে রওনা হতেন। এবারে এর ব্যতিক্রম থাকবে বলে জানান তিনি। কাছাড় জেলায় স্বচ্ছ, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া নিশ্চিত করার উদ্দেশ্যে জেলা প্রশাসনের জেলার 7টি বিধানসভা আসনের মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই প্রক্রিয়ার জন্য নির্ধারিত স্থান ঘোষণা করেছে। জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লক্ষ্মীপুরে, উদারবন্দে, কাটিগড়া, বড়খলা, শিলচরে, সুনাই এবং দলাই সংরক্ষিত আসনের মনোনয়ন প্রক্রিয়া শিলচরের জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণের সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকের কক্ষে সম্পন্ন করা হবে। 104 নম্বরে লক্ষ্মীপুরে বিধানসভা আসনের ক্ষেত্রে নির্বাচন আধিকারিকের ধ্রুবজ্যোতি পাঠক লক্ষ্মীপুরের সমজেলা আয়ুক্তের কার্যালয়ের মূল ভবনের প্রথম তলার 114 নম্বর কক্ষে মনোনয়নপত্র গ্রহণ করবেন। 115 নম্বর উদারবন্দে বিধানসভা আসনের মনোনয়নপত্র নির্বাচন আধিকারিক মনোজ্যোতি কুটুম 115 নম্বর কক্ষে মনোনয়নপত্র গ্রহণ করবেন। 116 নম্বর কাটিগড়া বিধানসভা আসনের জন্য জেলা পরিষদের প্রধান কার্যবাহী আধিকারিক ডরুতি সুচিয়াং উন্নয়ন ভবনের 116 নম্বর কক্ষে মনোনয়নপত্র গ্রহণ করবেন। অনুরূপভাবে 117 নম্বর বড়খলা আসনের জন্য নির্বাচন আধিকারিক রাজীব রায় উন্নয়ন ভবনের 117 নম্বর কক্ষে মনোনয়নপত্র গ্রহণ করবেন। 118 নম্বর শিলচরে বিধানসভা আসনের মনোনয়ন প্রক্রিয়া পরিচালনা করবেন অতিরিক্ত আয়ুক্ত তথা নির্বাচনী আধিকারিক রক্তিম বড়ুয়া, তিনি উন্নয়ন ভবনের 118 নম্বর কক্ষে মনোনয়নপত্র গ্রহণ করবেন। 119 নম্বরে সুনাই আসনের জন্য নির্বাচন আধিকারিক ডেভিড কুমার বরা জেলা আয়ুক্ত কার্যালয়ের মূল ভবনের 119 নম্বর কক্ষে মনোনয়নপত্র গ্রহণ করবেন। অন্যদিকে 120 নম্বরে দলাই সংরক্ষিত আসনের জন্য নির্বাচন আধিকারিক সৌভিক ভুইয়া উন্নয়ন ভবনের 120 নম্বর কক্ষে মনোনয়নপত্র গ্রহণ করবেন। জেলা আয়ুক্ত তথা জেলার নির্বাচনী আধিকারিক আয়ুষ গার্গের নেতৃত্বে শিলচরে কাছাড় জেলা প্রশাসন এই ব্যবস্থা গ্রহণ করেছে। অপরদিকে মদুরায় ভয়াবহ ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল পাথর বোঝাই ডাম্পারের চালক ও খালাসি। শিলচর কাছাড় জেলার মদুরা নদীতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হঠাৎ নদীর জলস্তর বেড়ে যায়। প্রবল জল স্রোতের তুড়ে পাথর বোঝাই একটি ডাম্পার নদীর জলে ভেসে যাওয়ার উপক্রম হয় এবং মাঝ নদীতে আটকে পড়ে যায়।
তবে অল্পের জন্য প্রাণের রক্ষা পান ডাম্পারের চালক ও খালাসি। এই পরিস্থিতির অবনতি বুঝতে পেরে তারা দ্রুত গাড়ি থেকে লাফিয়ে পড়ে কোনোমতেও নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হন। পরে একটি এক্সকাভেটরের সাহায্যে নদীর ভেতর থেকে ডাম্পারটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির সলগইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। লরির চাকায় পিষ্ট স্কুটি চালক। অসম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের সলগইয়ে দ্রুতগতির লরির চাকায় পিষ্ট হয়ে এক স্কুটি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে পাতারকান্দির বাজারিচড়া থানাধীন সলগই বাজার এলাকায় জাতীয় সড়কে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাপ্ত খবরে জানা গেছে সোমবার বিকেলে পাতারকান্দির দিক থেকে লয়েরপুয়া অভিমুখে AS 10H6966 নম্বরের একটি স্কুটি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময় একই দিক থেকে আসা দ্রুতগতিতে ত্রিপুরাগামী একটি ভারী লরি হঠাৎ করে স্কুটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে স্কুটিটি ছিটকে গিয়ে জাতীয় সড়কের পাশে একটি সেতুর ধারে পড়ে যায়। এদিকে স্কুটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে লরিটির সামনের চাকায় আটকে পড়েন। এরপরে লরিটি কিছু দূর পর্যন্ত তাকে সড়কের উপরে পিষে নিয়ে যায়। এই দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল, স্কুটি চালকের মাথা তেতলে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে সড়কের উপর ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের দৃশ্য অত্যন্ত মর্মান্তিক হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে বাজারিচড়া থানার ওসি জ্যোতি দেউরি দ্রুত পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যায়। এদিকে দুর্ঘটনার পর ঘাতক লরিটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক লরিটিকে আটক করতে পুলিশ চারদিকে তল্লাশি অভিযান শুরু করেছে। অপরদিকে CPIM দলের 2টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা। আসন্ন অসম বিধানসভা নির্বাচনের জন্য CPIM দল গতকাল 2টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। দলটি সাংবাদিক সম্মেলনে জানায়, ভবানীপুরের সরবুগ বিধানসভা আসনের জন্য মনোরঞ্জন তালুকদারকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে গুরেশ্বর আসনের জন্য বাবুরাম বড়কে প্রার্থিত্ব প্রদান করা হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস, অসম জাতীয় পরিষদ, CPIM এবং PHLC ও CPIM দলের নেতার মধ্যে আসন সমঝোতা সম্পন্ন হয়েছে। এবং আজকের শেষ খবরটি আবহাওয়ার খবর। আসাম সহ দেশের বিভিন্ন রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী 48 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া দফতর থেকে। আগামী 48 ঘন্টায় আবহাওয়া বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে। বর্তমানে আসাম, অরুণাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডের সংলগ্ন এলাকায় একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই সিস্টেমগুলোর প্রভাবে উত্তর পূর্ব ভারত সহ অসম এবং পশ্চিমবঙ্গ সহ আবহাওয়ার অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী উচ্চচাপে বলয়ের কারণে দক্ষিণ দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস রাজ্যে প্রবেশ করেছে।